শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকালে যা কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো হয়ে গেছে। তো আজকে তো শনিবার শুক্র, আজকে তাড়াতাড়ি স্কুল রয়েছে। এই 8:30টায় গাড়ি আছে, মানে 1 ঘন্টা আগে গাড়ি, মানে আরও কীরকম, মানে 8টা থেকে বেরিয়ে যেতে হবে, মানে কীরকম অবস্থা। তো তাই সকালে তাড়াতাড়ি করে উঠে এই যে কাজকর্ম হয়ে গেছে। তারপরে তো বাচ্চা তো এই গরমে দেরি করে ঘুমিয়েছে, উঠতে চাইছে না, তাকে তো ডাকছি। তো একে কী করে আজকে স্কুলে নিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে স্কুলে যাওয়া হবে না। দেখা যাক যদি পারি ওকে স্কুলে নিয়ে যেতে। তো এই যে আমাদের উঠানে পাখিগুলো সব এসে কীরকম ওই খাদ্য খাচ্ছে। তো এই যে অবশেষে একে নিয়ে এলাম। এই যে বাজারে চলে এসেছি, একে গাড়িতে তুলে দাঁড়িয়ে আছি। আজকে তো শনিবার, রঙিন ড্রেস, গাড়ি এখনো আসেনি। তো তারপরে গাড়িতে তুলে দিয়ে আর আমি রাস্তায় আসতে পারছি না, মানে সে কি অবস্থা, এত রোদ, মানে খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এলাম। তারপরে এই যে শঙ্কু কোচিং থেকে এসে আবার তখন 9:30 বেজে গেছে। ওই আমি ওখানে এসে বসছিলাম, ডাব কিনে। শঙ্কু এসে আবার আমার সঙ্গে এই দাঁড়ালো, সেইখানে আমাকে আনতে গেছিল। তারপরে এসে ওই যে যা কাজ ছিল কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে ওই স্কুল থেকে এলো, এসেই নাচানাচি শুরু করেছে। হচ্ছে পুকুরে সাঁতার শিখতে যাবে। সে মানে এক দুজনের কি চিৎকার চলছে। আমি না বলছি, আমি বলছি আমি ওখানে উঠানের মধ্যে চাল রোদে দিয়েছি আর সব ডাল টাল রোদে দিয়েছি, আমি যেতে পারবো না, কুকুর এসে লেগে যাবে। কে শোনে কার কথা? দুজন একদম নাচানাচি করে এই ঘাম গায়ে চলে যাচ্ছে এই যে সাঁতার শিখতে। তো আমাকে আবার যেতে হবে। তো আজকের এত রোদ হয়েছে, আমি বাইরে বেরোতে পারছি না, খুব কষ্ট লাগছে। আর বাচ্চা এরকম কথা শুনছে না, বাবা বাড়িতে নেই। ওই যে পুকুরে সাঁতার শিখতে গেল, এদিকে পুকুরে এখন তো বৃষ্টি হচ্ছে দিনের পর দিন, দিয়ে পুকুরে পুরো জল ভরে আছে। তবে ছোটটা একদমই সাঁতার জানে না। ওই সুইমিং জ্যাকেট অনলাইন থেকে নিয়ে এসে সেইটা পরে যদি করে, তো বড়টা একটু পারে। তো আমি যেতে পারছি না, এদিকে এখানে উঠানের মধ্যে রয়েছে, এরা শুনছে না। তারপরে এসে ঘাম গায়ে পড়ে গেল। তো ওদেরও দোষ নেই, আমরাও ছেলেবেলায় এরকম করতাম ছোটবেলাতে। তো ওদের এই সব দেখে ছোটবেলার কথা মনে হচ্ছে যে আমরা এরকম সকাল স্কুল হতো, এসে পুকুরে সবাই পড়ে থাকতাম, উঠতে চাইতাম না। সেই রকম এদেরও অবস্থা হয়েছে। তো এই যে গ্রামে তখন সব ছেলেরা মেয়েরা একসঙ্গে মিলে সবাই পুকুরে একসঙ্গে সাঁতার কাটতো, সাঁতার কাটার প্রতিযোগিতা হতো। এখন আর সেই রকম তো হয় না যে সব বাচ্চা একসঙ্গে সাঁতার কাটে। না, অনেকে তো আবার ঠান্ডা লেগে যায়। আমার ছেলেদের তো একদম ঠান্ডা লাগার ঝাঁজ রয়েছে, ওদের বেশি পাঠানো হয় না। এই আগার সময় এই জন্য ওরা সাঁতারও শিখতে পারেনি। তো আমি এদের এসছি দেখতে এরা কি করছে না করছে। তারপরে বাড়ির এখানে উঠানে চাল রোদে দেওয়া আছে, এই মুড়ি চালগুলো প্রচুর পোকা লেগে গেছে, অনেকদিন রাখা হয়নি আর মুড়িও ভাজা হয়নি, তাই পড়েছিল, সেগুলো পোকা লেগে গেছে, তাই সেগুলোকে রোদে দিয়েছি। আর ওই বিউলির ডাল ছিল, সেও বড়ি দেওয়া হয়নি ওর সমস্যার জন্য। সেগুলো পোকা লেগে গেছে, সেগুলো রোদে বের করে দিয়ে এসেছি। কি জানি কুকুর লেগে গেছে নাকি, এই ভেবে আমি চিৎকার করছি। দুজন কি পুকুর থেকে উঠে তোলাই যাচ্ছে না, কি আর বলবো। এদিকে আমি রোদে দাঁড়াতে পারছি না, দাদা আর ওদিকে তারা বলছে মা দাঁড়াও দাঁড়াও আর একটু সাঁতারটা দেখে যাও। দুজন আমাকে সাঁতার দেখাচ্ছে। আর কি আর বলবো, তো এখনো রান্না বান্না হয়নি, এখন 12টা বাজতে যায়। তো আজকের শনিবার শুক্র তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, আজকেরও সংস্কৃতের ক্লাস ছিল, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো তারপরে এই যে চলে এলাম, ওরা ওখানে সাঁতার কাটছে, ডেকে আনলাম, এলাম। তো কাকুকে বললাম যে ওদের তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে আসবে বলে, এসে দেখি আমাদের বিড়াল দুটো উঠানে এই যে ছাতাটা রেখে দিয়েছিলাম, সেই ছাতার মধ্যে দুজন শুয়েছে। তাদের ঘর বাড়ি তো নেই, আর কি করে বলে হাসছি আমি। তো তারপরে এই যে রান্নার জোগাড়গুলো করে নেবো, তার এই করছি। আর এদিকে আবার দেখি যাবো না, এই দুজন চলে এলো।
সাঁতার শিখে যুদ্ধ জয় করে চলে এলাম। বড় ছোটটা তো পুকুরে নামতে চায় না, সাপ আর ব্যাঙের ভয়ে। তো এই যে তারপরে আমার এই রান্না জোগাড় গুলো হয়ে গেছে, এবার এই যে রান্না করে নেব। আজকের কি জানি গরমে রান্না করতে একদম ইচ্ছে হচ্ছে না। এই শুভ্রকে স্কুলে গাড়িতে তুলতে গিয়ে তো যা কষ্ট হয়েছে আজকের কি বলবো। আমার তো রোদ যেন আমার খুব কষ্ট লাগে এই রোদে বেরোতে। তো তারপরে হচ্ছে এখানে আবার উঠানে রোদের জিনিস দিয়েছি, সেইগুলোকে আবার নাড়তে যাচ্ছি, সেও গরম লাগছে, আবার এদিকে এসে রান্না করছি। তো আজকে রান্না এই যে ডাল সিদ্ধ করেছি, ডাল হবে, আর এই সবজি তরকারিগুলো হবে, আর ওই যে দুধ বসেছি পনিরের তরকারি হবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। অনেকে ভিডিও দেখছেন, ওরা লাইক দিচ্ছেন না, একটা লাইক দেবেন। আপনাদের লাইক পেলেই আমরা আবার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তো এই যে কি রোদ হয়েছে, মানে দাঁড়ানো যাচ্ছে না। তো তারপরে বসেছি রান্না বান্না করলাম, করে ওদের বলছি যে খেয়ে নিবি, এখন 2টো বেজে গেছে। দুটো খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে পড়বো। শোয়া আর আজকের হবে না, কারণ আজকে আবার ওই উঠানের মধ্যে এত জিনিস দেওয়া আছে, চালগুলোকে আবার ওই কুলোতে করে ঝেড়ে পরিষ্কার করতে হবে, ডালও ঝেড়ে পরিষ্কার করতে হবে। দিয়ে আজকের কোথায় আমার শোয়া হবে না দুপুরে, যা দেখছি আজকের মোটামুটি মানে ভালোই পরিশ্রম হয়ে গেল। একদিন যদি কাজ করি তারপরের দিন আবার তখন কাজ করার এনার্জি থাকে না এই গরমে। তো আজকে মোটামুটি ভালোই এই মানে কাজকর্ম বাড়ির তো রয়েছে, এই ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, সেগুলো তো থাকে। তার মধ্যে আরও আছে বাড়তি কাজ করলেই তো ওই গরমে খুব লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত। মোটামুটি সবাই ভালো থাকবেন, এই গরমের মধ্যে সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো যারা নতুন আসবেন আমাদের এই ভিডিওতে, করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তো এই যে আজ আর কিছু বলছি না, আজ ভিডিওটা এই পর্যন্ত। এখন বিকেলবেলা, এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।